সো হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সো জানি আপলোড করতে একটু দেরি হয়ে গেল ভিডিওটা, তাও আপলোড করলাম। আর এই যে সকাল সকাল মা ঘুম থেকে উঠে স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে। এখন সে তুলসী আরতি করবে, দেন হচ্ছে পুজো দিবে। আর এই যে সকালে উঠে একটা মোমবাতি জ্বালিয়ে নিল। অ্যান্ড এখন হচ্ছে সে তার গাছগুলোর যত্ন নেবে। জানি গাছগুলো ছোট, তবে আস্তে আস্তে বড় হবে। যে গাছটা ফুল আছে সেটাও কিন্তু অনেক ছোট ছিল, একদম চারা গাছ ছিল ছোট। এই পরিচর্যা করতে করতে এতদিনে অনেক বড় হয়ে গেছে। সো এখন হচ্ছে মা তুলসী আরতি করে নিচ্ছে। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু পয়লা বৈশাখের গানও চলছিল। সো সকাল সকাল মাইকে পয়লা বৈশাখের গান ছাড়েছিল, কলেজ থেকে মনে হয়, আমি জানি না আসলে। তো শুনতে বেশ ভালোই লাগছিল। আর তোমরা হয়তো ভাবছো এরকম লাগছে কেন, ক্যারকের ক্যারকের করছে, তাই না? আমার গলাটা আসলে ভেঙে গেছে। সো এই দেখো মা আরতি করে নিচ্ছে। সো মায়ের আরতি করা শেষ। এখন হচ্ছে সে ঠাকুর ঘরে দিবে, পুজো দিবে। আমাদের কিন্তু বাসার একটা নতুন অতিথি এসেছে, মানে বলতে পারো আমাদের পরিবারের নতুন সদস্য, আমাদের লাড্ডু গোপাল। আমরা কিন্তু নতুন কিনেছি। আর এই যে আমি হাফ সেজে চলে এসেছি পুজো দিতে। এখানে বাবা ভিডিও করছে, আমরা বলছি আমাকে তুলো না, তুমি মন্দিরটাকে তুলো। এই যে মা ঠাকুর ঘরে দিচ্ছে, অনেক সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে। আর এখানে আমার ভাইও ভিডিও করছিল। এই যে সো পুজো দেওয়ার ভিডিও ক্লিপটা কিন্তু আমি এখানেই শেষ করে দিয়েছি। আর এই যে আমার বান্ধবীরা এসেছিলো, আমার কিন্তু আরও অনেক বান্ধবীদের আসার কথা ছিল, কিন্তু তারা আসতে পারেনি। সো দুইজনে এসছে আর ওরা কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে। আর এই যে আমাদের লাড্ডু গোপাল, এখানে বড় রাধাকৃষ্ণের মূর্তি আছে, লক্ষ্মীর মূর্তি আছে, অনেক কিছু আছে, পিকচার আছে। তাদের কিন্তু এরকম প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রসাদ খাওয়া হয়ে গেলে পরেই কিন্তু আমরা সকালবেলা কিছু খাবার মুখে দেব। আর দেখো ফুল দিয়ে সাজানোর পর ঠাকুরগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে আমাদের ঠাকুর ঘর প্লাস আমার রুম বলতে পারো এটা। আর এই যে আমি দই আর চিড়ে খেয়ে নিয়েছি, অ্যান্ড হচ্ছে আমি পান্তেলিশ খেয়েছি। আমার কিন্তু সব ছবি তোলা শেষ বান্ধবীদের সাথে, তারা চলে গিয়েছে। আর এখানে একটা মজার ঘটনা কি জানো, আমাদের মেলায় ঘুরতে যাওয়ার কথা ছিল 4টায়, কিন্তু আমি সেজেগুজে ঘুমিয়েই পড়েছি। আর সবাই ঘুমিয়ে পড়েছিল, উঠে দেখি 5টা বাজে। দেন হচ্ছে আবার আমরা সে প্রথম থেকে টাচ আপ করে নিচ্ছিলাম, রেডি হচ্ছিলাম। এখানে মা রেডি হচ্ছে, ভাই রেডি হয়ে গেছে, আর বাবা বলছে জলের বোতলটা সব কিছু নিয়েছো তো ঠিকঠাক করে। আর এই যে রেডি হচ্ছি আমরা, মানে আমাদের যাওয়ার কথাই ছিল 4টার সময়, সেখানে আমার একটু আর্জেন্ট যাওয়ার ছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। আর এই যে সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। সো আমি পরের ভিডিও ক্লিপ আর নেইনি যাওয়ার, এই যে সোজা একদম মেলায় এসে ক্লিপ নিয়েছি। আর দেখো মেলায় অনেক লোক হয়েছিল, প্রচুর এনজয় করেছি আমরা অনেক। প্রচুর লোক হয়েছিল, এখানে ঘুড়ি ওড়ানো হয়েছে, বাট লাঠি খেলা আর ঘোড়ার জোর হওয়ার কথা ছিল, বাট হয়নি সেটা। আর কাবাডি হয়েছিল। আর এই যে কাবাডি খেলায় মানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে মেডেল দেওয়া হচ্ছিল, পুরস্কৃত করা হচ্ছিল। তারও একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে সবাইকে গলায় একটা মেডেল দিয়ে দেওয়া হচ্ছিল। আর এই যে আমার ভাই আমাকে রেখে একা একাই ঝালমুড়ি খাচ্ছিল, বলছে আমাকে একটু দে, বলছে না দেবো না। আর এই যে আমার মা পাশে বসে আছে। আমার বাবা হচ্ছে ওখানে কাবাডি খেলা দেখতে গিয়েছিল, দেন হচ্ছে বাদাম কিনতে গিয়েছিল। আর এই যে আমরা মানারতলা ঘোরার পরে বাসায় ফিরছি। আর এই যে আয়নায় আমার ভাই আমার বাবাকে দেখা যাচ্ছে। আর ফেরিঘাট যাওয়ার রাস্তাটা আসলে পাশের পরিবেশটা অনেক সুন্দর হলেও রাস্তাটা পুরো জঘন্য, মানে চলা যায় না এই রাস্তা দিয়ে, প্রচুর ধুলো রে। বাট পাশের দৃশ্যটা এত সুন্দর,
আর এখানে কিন্তু 1 টাকার ফুচকাও পাওয়া যায় এখন। আর এই যে আমরা ফেরিঘাটে এসে দেখছি যে ফেরি 12:30 পরে, তো তার জন্য আমরা খেয়া করে চলে এসেছি। আর এই যে দেখো সন্ধ্যা নদীটা কত সুন্দর লাগছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা নদী দেখার মজাটাই আলাদা, তাই না? আর এই আমার ভাই, মা আছেন, আমি আছি। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি কাঁপছিলাম কতক্ষণ পর পর, তাও ভিডিও করতে পারছিলাম না। তো সবাইকে বাই।